হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে তেমন কিছুই না, একটা বেকার ভিডিও নিয়ে চলে আসছি বলা যায়। আজকে ভার্সিটি থেকে দুপুরবেলা ক্লাস শেষ হয়ে গেছে, তো ক্লাস শেষ করে ডাইরেক্ট বাসায় চলে আসছি, খিদা লাগছিল অনেক। তো বাসায় এসে দেখলাম যে বাসায় মুরগি আর ডাল রান্না হয়েছে অ্যাজ ইউজুয়াল। তো মুরগি দেখে মনটা ভেঙে গেল। প্রতিদিন এই এক মুরগি খাইতে খাইতে আমি শেষ, আমার আর ভালো লাগতেছে না এই এক মুরগি খাইতে। এখন একটু ঝাল ঝাল ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু ক্লাস করে এসে একদম টায়ার্ড, মানে নিজে কিছু আর বানাইতে ইচ্ছা করতেছে না। তো ভাবলাম যে এখন কী ভর্তা বানাবো। তো চিন্তা করলাম যে একটু বালা চাও আছে, বালা চাউগুলো অনেকদিন আগে এনে রেখেছিলাম, বাট খাওয়া হয় না এগুলা। আগে খাইতাম যখন প্রথম প্রথম কিনেছিলাম বালা চাও, তো তখন মুড়ির সাথে এমনিতে চানাচুরের মতো করে খাইতাম, বাট অনেক দিন এটা খাওয়া হয় না, সময় হয় না খাওয়ার। তো চিন্তা করলাম এই বালা চাউগুলোই ভর্তা করি, কষ্ট করা লাগবে না আলাদা করে। এখন তো আলু ভর্তা বেগুন ভর্তা যাই করতে যায় না কেন, এখন নিজে চুলার পাড়ে যেয়ে রান্না করতে হবে, সেই শক্তিটা এখন আর নাই ক্লাস করে আসার পরে। বালাচাও এমনিতেই মশলাদার একটা খাবার, কিন্তু আমি একটু বেশি মশলা, মানে একটু স্পাইসি করতে চাইছিলাম, এই জন্য পেঁয়াজ আর মরিচ একটু বেশিই দিলাম। তো পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে গুঁড়া গুঁড়া করে মাখাই নিলাম। আর এই যে সাদা ভাত আর বালাচাও একটু একটু করে ভর্তা নিচ্ছি, আর সাদা ভাত গরম ভাত ছিল, খাইতে দারুণ লাগতেছিল। এটা মুরগির থেকে বেস্ট খাবার, মানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সরিষার তেলের একটা ফ্লেভার, সাথে বালাচাওয়ের একটা মশলা তো আছেই। এটা দিয়ে একটু পরিমাণে বেশি ভাত খাওয়া হয়ে গেছে আমার। আর এই ভর্তা থাকলে মুরগি কেন, অন্য কিছু লাগে না।